এই মুহূর্তে রয়েছি বার্নপুর সংলগ্ন যে দামোদর নদ রয়েছে সেই নদীর উপর বাঁশের সাঁকোর উপর দাঁড়িয়ে। এই সাঁকো দিয়ে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া এই ৩ জেলার মানুষের যোগাযোগ এই সাঁকো। এই সাঁকো দিয়ে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন। বাঁকুড়া, পুরুলিয়া থেকে অনেকেই শাকসবজি নিয়ে আসেন আসানসোল বার্নপুরের বাজারে। তাদের ভরসা এই সাঁকো। বর্ষা নামতেই এই জলের তোড়ে ভেসে যায় এই সাঁকো। তাই এই ৩ জেলার মানুষের দীর্ঘদিনের দাবি স্থায়ী সেতুর। প্রত্যেক দিন কোথা থেকে আসেন? রাজপুরা এই সাইডে কেশরপুরি সাইডে কোন জেলা? বাঁকুড়া জেলা। বার্নপুর যাবো, একটু কাজ আছে। যারা হেঁটে আসছে, সাইকেল নিয়ে আসছে, এখানে তো মানে দরিদ্র এলাকা, বুঝতেই পারছেন, মানে 5 টাকা করে নেওয়া হয়। কারো থাকলে দেয়, কেউ না থাকলে নাও দিতে পারে, এরকমভাবেই চলে। ওই 6 মাসের মতো থাকে, বর্ষা হয়ে গেলে ভেঙে যায়, তখন নৌকা পারাপার হয়। যবে থেকে বিধায়িকা হয়েছি তবে থেকে আমরা এদিকে আন্দোলন করছি, ওইদিকে আমাদের বিধায়িকা চন্দনা বাউরি ছিলেন, আমাদের প্রাক্তন এমপি ডক্টর সুভাষ সরকার, এবং আমি পার্সোনালি এই বিষয়টাকে নিয়ে বহুবার আন্দোলন করেছি, বহুবার চিঠিও দেওয়া হয়েছে আমাদের রাজ্য সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে, কিন্তু কোনো লাভ হয়নি। এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে আজকে এই সরকার আমাদের দিকের পশ্চিম বর্ধমানের মানুষের যে দুরবস্থা, বর্ষাকালে যে আমাদের যে কষ্টটা হয়, শুধু আমাদের আসানসোল দক্ষিণ বিধানসভার নয়, আজকে বাঁকুড়া বলুন, আজকে পুরুলিয়া বলুন, আজকে ঝাড়খণ্ড বলুন, ভীষণই মানুষ প্রবলেমের মধ্যে রয়েছে। তাদের একটাই দাবি, স্থায়ী সেতু যদি হয়ে যায় তাহলে তাদেরকে আর চিন্তা করতে হবে না। আসানসোল থেকে উৎপল পাথর, আমার শহর কলকাতা টিভি।